সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটেন মাস্টার। আজকের ভিডিওটি শুধুমাত্র আমার প্রিয় বোন ও ভাইদের জন্য যারা মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে? মাধ্যমিক পাশে পুরোপুরি সরকারি চাকরির আজকে ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো, হ্যাঁ? তাও আবার পোস্ট অফিসে সরকারি চাকরি, পুরোপুরি সরকারি চাকরি কিন্তু, হ্যাঁ? এবং এখানে তোমাদের এই চাকরির ক্ষেত্রে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? কোনো রকম পরীক্ষা দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না। মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এই চাকরির ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বেতন হচ্ছে 28,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে? তো তোমরা এখানে পোস্ট অফিসে চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছ শুধুমাত্র 10 পাস মানে মাধ্যমিক পাস করলে, ঠিক আছে? তো তোমরা আজকে অফিসিয়াল নোটিফিকেশানে আমি দেখিয়ে দেবো তোমাদের কি কি আর যোগ্যতা লাগছে এবং তোমাদের মানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলসে আজকে কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো এটা হলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে? যেটা তোমাদের জিডিএস এর তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? যেখানে তোমাদের সমস্ত রকম ডিটেলসে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কি যোগ্যতা লাগছে, ঠিক আছে? যেখানে তোমাদের বলি প্রথমত তোমাদের 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, হ্যাঁ? ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে? বিপিএম পোস্টে নিয়োগ করা হবে। এছাড়াও কিন্তু এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং কি ডাক সেবক, ঠিক আছে? ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে পোস্ট অফিসের মাধ্যমে। ওকে, এখানে তোমরা পশ্চিমবঙ্গ থেকে বলো, তোমরা ত্রিপুরা থেকে বলো, আসাম থেকে বলো, সমস্ত স্টেটস থেকে আবেদন করতে হবে, হ্যাঁ? আর হ্যাঁ, তোমাদের একটা কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, এবারে কি তোমাদের হচ্ছে ইমোলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস মানে তোমাদের স্যালারি, হ্যাঁ? প্রত্যেক মাসে তোমাদের কত করে টাকা দেওয়া হবে, স্যালারি কত দেওয়া হবে, এটা কিন্তু পুরোপুরি সরকারি, ঠিক আছে? গভর্নমেন্ট, একদম সরকারি, ভারত সরকারের, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের। যেখানে তোমাদের বিপিএমের তোমাদের কিন্তু স্যালারি 12,000 থেকে 29,380 কিন্তু তোমরা স্যালারি পার মান্থ পেয়ে যাবে। ওকে, এবং এবিপিএম এবং ডাক সেবকের ক্ষেত্রে কিন্তু 10,000 থেকে 24,470 কিন্তু পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে, হ্যাঁ? বছর বছর কিন্তু স্যালারি বাড়তেই থাকবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট, এখানে তোমাদের বয়স কত হতে হবে, তোমাদেরকে অবশ্যই কিন্তু 18 বছর বয়স সবাইকে হতেই হবে, ঠিক আছে? 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে হবে, হ্যাঁ? 18 থেকে 40 বছরের মধ্যে জেনারেল যারা আছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, হ্যাঁ? এবং যারা হচ্ছে এসসি এসটি তারা 5 বছর ছাড় পেয়ে যাবে। মানে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে হবে, হ্যাঁ? এসসি এসটি যারা আছে। এবং ওবিসি যারা হচ্ছে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এবং ইকোনমিক্যালি উইকার এরা কিন্তু কোনো ছাড় পাবে না, ঠিক আছে? এরা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্তই আবেদন করতে হবে। এবং হচ্ছে পিডব্লিউডি যারা হচ্ছে 18 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে হবে, হ্যাঁ? এবং যারা হচ্ছে পিডব্লিউডি, ওবিসি তারা হচ্ছে 18 থেকে 53 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এবং হচ্ছে কি যারা হচ্ছে পিডব্লিউডি, এসসি এসটি তারা হচ্ছে 18 থেকে 55 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, হ্যাঁ? এবার চলে আসি তোমাদের কি বলেছে। এবার তুমি নেক্সট কোয়ালিফিকেশান, তোমার যেটা প্রথমেই বললাম, শুধুমাত্র ভাই মাধ্যমিক পাস হতে হবে, হ্যাঁ? শুধুমাত্র 10 পাস, যারা মাধ্যমিক পাস করেছো ব্যাস তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও। ভারত সরকারের কিংবা তোমার রাজ্য সরকারের বা কোনো অঙ্গরাজ্যের যদি স্কুল থেকে যদি মাধ্যমিক পাস করো তাহলে কিন্তু তুমি এই ফর্ম ফিল আপটি অবশ্যই করতে পারবে। ওকে, আর এখানে কিন্তু আরেকটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কি তোমাদেরকে কিন্তু একটু যদি কম্পিউটার চালাতে জানো তাহলে কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? কম্পিউটার চালাতে জানতে হবে, হ্যাঁ? মানে সার্টিফিকেট লাগবে না, কিন্তু শুধুমাত্র কম্পিউটার চালাতে জানলেই হবে। এছাড়াও তোমাদের কিন্তু সাইকেলিং মানে সাইকেল চালাতে জানতে হবে, ঠিক আছে? যেটা তোমরা সবাই জানো, ঠিক আছে? আর না জানলেও কিন্তু চালাতে ধরলে কিন্তু 2 দিনের মধ্যে শিখে যাবে, ঠিক আছে? অ্যাডুকেট মিনস অফ লিভলিহুড, তোমাদের কিন্তু ভারতের অবশ্যই বাসিন্দা হতে হবে, হ্যাঁ? কোনো একটা রাজ্যের বাসিন্দা হতে হবে। এছাড়াও তোমাদের রিজার্ভেশন কিন্তু পেয়ে যাবে এসসি এসটি ওবিসি, যেরকম তোমাদের ছাড় থাকে। ওকে, তো এবার তোমাদের আমি দেখিয়ে দেবো যে তোমাদের কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে, হ্যাঁ? হাউ টু অ্যাপ্লাই। তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তার আগে দেখিয়ে দিই তোমাদের আর কি কি যোগ্যতা এখানে লাগবে। ওকে, অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। ওকে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না। ওকে,
তো চলো এবারে তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমাদের আর মানে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। ওকে, চলো। আর এটা হচ্ছে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং যদি তোমরা বলো নোটিফিকেশান ডাউনলোড করবে, সেটাও কিন্তু করতে পারবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একবার ক্লিক করে দাও, দেখতে পাবে নোটিফিকেশান তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? 3টি অপশন চলে আসছে। তোমরা যদি ডেসক্রিপটিভ নোটিফিকেশান ডাউনলোড করতে চাও, মানে পুরো ডিটেলসে দেওয়া আছে যেটা আমি দেখালাম, তাহলে কিন্তু এই ডেসক্রিপটিভ নোটিফিকেশান অপশন ক্লিক করে দাও, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করতে পারবে। যদি বলো সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড, মানে কত পোস্ট আছে, ভ্যাকেন্সি কত আছে, যেখানে তোমরা 20,000 পোস্ট কিন্তু আছে, 21,000, হ্যাঁ 400 সামথিং পোস্ট আছে। এবার ইনস্ট্রাকশন, ঠিক আছে, তোমাদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে সেটা যদি ডাউনলোড করতে চাও, সমস্ত কিছু এখানে কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে, ঠিক আছে? এখানে আসার পর, ঠিক আছে, এখানে চলে আসবে। এখানে আসার পর কিন্তু তোমরা যেভাবে বললাম নোটিফিকেশান ডাউনলোড করে নিবে। এবার যদি বলো নোটিফিকেশান ডাউনলোড করবে না, ঠিক আছে, তাহলে বুঝি রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু তোমাদের, হ্যাঁ? যাদের রেজিস্ট্রেশন করা নেই অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু পুরোপুরি প্রথমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো প্রথমে তোমরা কি করবে, যাদের রেজিস্ট্রেশন করা নেই, এই যে রেজিস্ট্রেশন বলে অপশনটিতে ক্লিক করবে, ঠিক আছে? এখানে একবার ক্লিক করবে, দুটি অপশন চলে আসলো দেখতে পেলে। দুটি অপশনের মধ্যে যাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তারা কিন্তু এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবে, ঠিক আছে? এবং যারা রেজিস্ট্রেশন করেছো কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছো, তারা কিন্তু ফরগট রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবে, ঠিক আছে? পাসওয়ার্ড যদি ভুলে যাও। তারপর যদি রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে, সমস্ত রকম তোমাদের ইনফরমেশান দেবে, একদম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো, সাবমিট করে দিলে। এবারে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার পাবে সেই নাম্বারটা দিয়ে তুমি কিন্তু লগ ইন করে নেবে। এই যে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে আবার ক্লিক করবে, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করবে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ঠিক আছে? যে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপর কিন্তু সার্কেল, মানে কোন সার্কেলে তুমি আবেদন করবে, ঠিক আছে? মানে তুমি তোমার জেলা, কোন জেলার মধ্যে আবেদন করতে চাও, তুমি কোন জেলার পোস্ট অফিসে চাকরি করতে চাও, সেই জেলা কিন্তু এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? সিলেক্ট করার পর সমস্ত ডকুমেন্টস দেবে, তোমার ছবি আপলোড করবে, ফটো আপলোড করবে, এগুলো কিন্তু সমস্ত তুমি নিজের ফোন থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? সমস্ত রকম ইনফরমেশান সাবমিট করবে, তারপর কিন্তু ফাইনাল সাবমিট করে নেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের সমস্ত রকম ফর্ম ফিল আপটি তুমি সম্পন্ন হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি। তোমরা যারা ভাই ও বোনেরা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, সমস্ত রকম সরকারি চাকরির আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম আপডেট, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, এবং যদি কোনো রকম সমস্যা হয় এবং নতুন যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলবে এবং অবশ্যই একটু করে লাইক করে দাও। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা, ঠিক আছে? চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।